মালিক, আমি আসলাম। আমি কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি যাচ্ছি। আকাশ, টাকা? আসো আসো। ওই দেখো, গোপাল টাকা চুরি করে পালাচ্ছে। গোপাল চুরি করেছে মানে? ও আলমারির থেকে 2 লাখ টাকা চুরি করেছে। আমি নিজের চোখে দেখেছি আকাশ। ভাগ্যিস আমি সময় মতো দেখে ফেলেছি, না হলেও আজই পালিয়ে যেত। মালকিন, এটা আপনি কি বলছেন? আমি চুরি করিনি বাবু, আমি নির্দোষ। চুপ কর তুই। আমাদের বাড়িতে তুই এতদিন ধরে কাজ করছিস আর আজ তুই বিশ্বাসঘাতকতা করলি? গোপাল, আমি তোকে নিজের পরিবারের সদস্য মনে করতাম। যখন পায়েল বলেছে ও নিশ্চয়ই কিছু দেখেছে, তুই সত্যিটা বলে দে, হয়তো আমি তোকে এখনো ক্ষমা করে দিতে পারি। বাবু, আমি আপনাদের বাড়ি গত 5 বছর ধরে কাজ করছি, আর আজ সেই বিশ্বাসের দাম আপনি এইভাবে দিচ্ছেন? আমার মা অসুস্থ, তাই গ্রামে যাচ্ছিলাম। এর মধ্যে চুরির প্রশ্ন কোথা থেকে আসছে? এই, তোর সব নাটক বন্ধ কর। আকাশ, তুমি একদম ওর কথা শোনো না। ওর এই ব্যাগ চেক করো, তাহলে সবটা পরিষ্কার হয়ে যাবে। এই বাড়িতে আমরা ফ্যামিলি মেম্বারস ছাড়া তো আর কেউ নেই। তার মানে চোর ওই। এটা বুঝতে এত লেট কেন করছো তুমি? এক্ষুনি পুলিশকে কল করো। এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি ছবি দুইটাকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো আমিন। হ্যাঁ, পায়েল ঠিকই বলেছে। গোপাল, তুই হঠাৎ করে আজকে গ্রামের বাড়িতে যাওয়ার প্ল্যান করলি কেন? কই, আমাকে তো আগে বলিসনি। দেখ, তুই যদি ভুল করে থাকিস এখনো সময় আছে, কিন্তু তোর যদি ব্যাগে টাকা পাওয়া যায় তাহলে রক্ষা নেই। বাবু, আপনাদের বিশ্বাসের উপর দাঁড়িয়ে তো আমি আজ অব্দি কাজ করেছি। আর আমার মায়ের শরীর খারাপের কথা তো আপনি জানেন, তাই আমার মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ছোট করবেন না। বেশি কথা বলিস না। তোর ব্যাগ খোল, না হলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। বাবু, আমার প্রতি কি আপনার এক ফোঁটা বিশ্বাস নেই? ঠিক আছে, আমি ব্যাগ চেক করতে দিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার ব্যাগটা চেক করলে মালকিনের ব্যাগটাও চেক করতে হবে। কি বললি? তোর তো সাহস কম না? আকাশ, তুমি আর এক মুহূর্ত দেরি না করে পুলিশে কল করো। ঠিক আছে পায়েল, ও যখন বলছে তাহলে প্রথমে ওর ব্যাগ চেক করা হবে। আর যদি টাকা না পাই তাহলে তোমার ব্যাগ চেক করা হবে। কিন্তু গোপাল, তোর ব্যাগে যদি টাকা পাওয়া যায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ব্যাগ খোল। ঠিক আছে, এই দেখুন, এই দেখুন, কিছুই নেই ব্যাগের মধ্যে।